মনোযোগের সাথে কথাগুলি শুনবেন ভাই আমার, বাবাজি আমার, বন্ধু আমার। এই জন্য মাহে রমজান আমাদের সমাগত। সারাদিন রোজা রাখার পরে আপনি যখন ইফতার করতে যাবেন, ইফতার সামনে আছে, পানি সামনে আছে, পেটে ক্ষুধা আছে, কলিজায় তৃষ্ণা আছে, খাবার সামনে, শরবত সামনে, আপনি বসে আছেন, হাত লাড়াচাড়া করেন, হাত লাড়াচাড়া করেন। ঠিক তখনই আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতারা, তোমরা নে মানব জাতি বানাইতে নিষেধ করছিলা ফেরেশতারা, দেখ তোমরা না বলছো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আরে ফেরেশতা, তোমরাই না বলেছো, তোমরাই বলে তাসবিহ করো, তোমরা বলে ইবাদত করো। ফেরেশতারা রে দেখ, আমারে বান্দা সারাদিন রোজা রাখার পরে, পেটে তৃষ্ণা থাকার পরে, পেটে খিদা থাকার পরে, কলিজায় তৃষ্ণা থাকার পরে, আমারে বান্দার সামনে খাবার আছে, পানি আছে, তারপর আমারে বান্দা খায় না। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম, কারণ ওরা আমার ভয়ে রোজা রাখছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। এই যে সারাদিন পরে ইফতারের সময় যখন আপনি বসেন, এই সময় আল্লাহর সাথে বান্দার প্রেম হয়, আল্লাহর সাথে বান্দার প্রেম হয়, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, আল্লাহর সাথে বান্দার প্রেম হয়, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। শ্রীমঙ্গলবাসী, ঠিক তখনই আমার আল্লাহ ঘোষণা দেও, ফেরেশতারা ওরা আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, কিন্তু ওরা আমাকে ভালোবাসি, আমার ভয়ে ওরা আজকে রোজা রাখলো। ক্ষুধা থাকার পরও খাবার খেলো না, পানি থাকার পরও তৃষ্ণা মিটাইলো না। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আস-সাওমু লি ওয়া আনা আযজি বিহি, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি রব্বুল আলামিন নিজে তাকে দিয়ে দেব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। এইভাবে যদি মাহে রমজানের রোজা আপনি রাখেন, তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে, নতুবা রোজা রাখবেন, রোজা হবে না। আপনাদেরকে আরেকটু বোঝাই, এখন তো মোবাইল এসে গেছে, একবারে সহজ। অনেক রোজাদার সেহরি টেহরি করার পরে, অথবা অনেক রোজাদার রোজা রাখছে ইফতার করার পরে, এরপরে এই তারাবির নামাজের আগে কদ্দুর মোবাইল নিয়ে বসে যায়, মোবাইল চাপতে 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 ওই বেডিদের নাচ দেখে, গান দেখে, নাটক দেখে, তারপরে সিনেমা দেখে, টিকটক দেখে, এইগুলি দেখতে থাকে। অনেক রোজাদার আবার আছে এই ইফতার করে, সেহরি করে, তারাবির নামাজ পড়ে, ঘরের ভিতরে ঘুমোতে যাওয়ার আগে তারপরে বৈশা বৈশা নাচ দেখে। আপনাদেরকে বলে দিয়ে যাই, রোজাও রাখবেন আবার নাচও দেখবেন, রোজাও রাখবেন গানও শুনবেন, কাজ হবে না, ঠিক কিনা? তাহলে মানে হেঁটে যাবে, সেটা রোজা হবে না। রোজা করতে হলে নাফসটাকে পরিষ্কার করতে হবে, চক্ষুকে রোজা রাখাইতে হবে, কানকে রোজা রাখাইতে হবে, জবানকে রোজা রাখাইতে হবে, পেটে রোজা রাখাইতে হবে, হাতে রোজা রাখাইতে হবে, পাড়ে রোজা রাখাইতে হবে, নাফসকে রোজা রাখাইতে হবে। কথা ঠিক আছে নি? হিংসা, জোরে বলেন কি? না আরো জোরে বলেন, না আরো জোরে বলে, বলে হিংসা কি? একজনের কাছে আম ধরছে, পাশের বাড়ি আল্লাহ সহ্য হইতেছে না, প্রথম ধরছে। আরেকজনের জমিনে ফসল হয়েছে, পাশের জমি আলার সহ্য হইতেছে না, হিংসা করে, ওর জমিনে এত ফসল হইলো। ছেলে বিদেশে গেছে, পাশের বাড়ি আলার ভালো লাগতেছে না, ওর ছেলেটা বিদেশ চলে গেল, এটার নাম হিংসা। হিংসা। আল্লাহ রাসূল বললেন, তুলার গুদামে আগুনের কয়লা ছেড়ে দিলে যেমন তুলার গুদাম শেষ, মানব জীবনে যত আমল করেন না কেন, যত নেকি করেন না কেন, হিংসার অহংকার করলে সব আমল শেষ। আসতে বলেন না, জোরে বলেন। আবার বুঝাই, তুলার গুডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে কি হবে? শেষ। একসাথে বলেন, কিতা?
কৌকারে বাকিতা শেষ। আর মানব জীবনের যত নেকি হোক, অন্তরে যদি হিংসা আর অহংকার থাকে তাহলে মানব জীবনের নেকিগুলি শেষ। এই জন্য রোজা রাইখে যদি হিংসা করেন আর অহংকার করেন তো শেষ। রোজা করবেন, না খেয়ে থাকবেন, কিন্তু কবুল হবে না। আপনাদেরকে একটা ঘটনা শুনে। পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন খেরকান থেকে বোস্তাম, বোস্তাম থেকে খেরকানে যাচ্ছেন। তিনি বোস্তাম থেকে খেরকানে যাচ্ছেন সফরে। খেরকানের মানুষ বাইজিদ বুস্তামিকে খুব আদর করতেন, খুব সম্মান করতেন। তো বোস্তাম থেকে তিনি আর নিজের অঞ্চল থেকে তিনি খেরকানে যাচ্ছেন। বাইজিদ বুস্তামি যাচ্ছিলেন খেরকান নগরে দাওয়াত দেওয়ার জন্য। এখনকার পীর মাশায়েখরা যেমন ঘুরে ঘুরে মানুষের নসিহত করে, আগের যুগের ওলিরাও ঘুরে ঘুরে মানুষের নসিহত করত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বোস্তাম থেকে খেরকানের দিকে রওনা করলেন। তো যাচ্ছেন খেরকানে, খেরকানের মানুষ জানলো যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আসতেছে। তাকে রিসিভ করার জন্য খেরকানের রাস্তার পাশে হাজার 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 মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে গেল বাইজিদ বুস্তামিকে আহলান সালাম দেওয়ার জন্য, আমাকে আগানোর জন্য। যেমন ছেলেরা গেটের সামনে দাঁড়ায় মিছিল দিয়ে দিয়ে আমারে নিয়ে আসছে। খুব মনোযোগ দেন ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই রকম খেরকানে যাওয়ার সময় তিনি দেখলেন বিরাট বড় একটা মিছিল তার সামনে দাঁড়ানো আছে। হাজার হাজার মানুষ খেরকানের বাহিরে বাইজিদ বুস্তামির অপেক্ষায় দাঁড়ানো। বাইজিদ বুস্তামি খাদেমরে ডাক দিয়ে বললেন, বেটারে আমার থলের মধ্যে কি রুটি আসেনি? তখন ছিল রমজান মাস, মাহে রমজান চলতেছে। কি চলে? রমজান মাস, রানিং রমজান। তো রমজান মাসে বাইজিদ বুস্তামি খাদেমরা বলতেছে, বেটা রুটি আসেনি? হ্যাঁ হুজুর আছে। রুটি দে। বলে হুজুর রমজান মাসে রুটি দিয়ে কি করবেন? বলে বেটারে আমি রমজানে এই অবস্থায় রুটি খাবো। তো খাদেম কাহায় হায় হুজুর কয় কি রমজান অবস্থায়, রোজা রাখা অবস্থায় হুজুর রুটি খাবে? এটা কেমন কথা? লক্ষ হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে খেরখানের দরজায়। হুজুর এত মানুষ আপনার অপেক্ষায় দাঁড়ানো, আপনি যদি এখন রুটি খান এই মানুষেরা দেখবে, তারা সিসি করবে, মন্দ বলবে। বাইজিদ বুস্তামি বললেন, বলে বলুক, তারপরে রুটি খেতে হবে, রুটিটা দাও। থলে থেকে রুটি দেয়া হলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সবার সামনে রুটি খাইতে লাগলেন। মাহে রমজানে সবার সামনে বাইজিদ বুস্তামি রুটি খায়। কি বিপদ! এখন ধরেন, এখন ধরেন আপনাদের এখানে আমি আসছি, ওয়াজ করতেছি, তা আপনারা চা দিলেন, ফুট করে আমি ব্যাগ থেকে সিগারেট একটা বাইর করে গ্যাস লাইট মেরে ধরায় টান দিয়ে বললাম, ভাইরা আপনারা সবাই নামাজ পড়বেন। তা আপনারা কি তা করতে? এখন যদি ওয়াজরত অবস্থায় বিড়ি একটু টান দিয়ে, ভাই খুব টেনশন লাগতেছে, বিড়ি খেলে দাঁড়া, ও আর শুনবে? যে বিড়ি খায় হেউ কবে না এটা হইল না। কি কথা ঠিক আছে কিনা? যে বিড়ি খায় সেও কবে এটা হইল। এই হুজুরের ওয়াজ আমি শুনবো না, আমি যদি বিড়ি খোর, কিন্তু আমি হুজুরের ওয়াজ শুনতাম না। শুনে যান, রমজান মাসে হুজুরে রুটি খায়, কি বিপদ! হাজার হাজার মানুষ দাঁড়াই রয়েছে, সবাই পেরেশান। হাই হাই কয় করে কি? আমরা যদি এত বড় ওলি মনে করতাম, এই লোকটা দেখে বিড়ি, এই লোকটা দেখে রুটি খায়, তো মাহে রমজানে রুটি খায়, সর্বনাশ! বাইজিদ বুস্তামি রুটি খায়, অবশ্যই এই লোকটা ওলি হতে পারে না। যে রমজানে রুটি খায় সে ওলি না। ধুর, আমরা কার জন্য রাস্তার পাশে দাঁড়াই রইলাম? সবাই সিসি করে দূর দূর করে চলে গেল। বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে হাঁকছে, আল্লাহ আমি বিরাট বড় একটা বিপদ থেকে আজকে বেঁচে গেলাম।
খাদেম জিজ্ঞেস করলো, হুজুর মাফ করে দেন, আজকে এই ঘটনা কেন ঘটাইলেন? বলে, বেটারে এতগুলি মানুষ আজকে আমাকে আহলান সাহলান দেওয়ার জন্য আসছে। আমি বাইজিদ কতটা বছর আল্লাহ পাওয়ার জন্য সাধনা করতেছিলাম, কতটা বছর আল্লাহর দরবারে সেজদায় সেজদায় আমি কাটাইলাম, কত রজনী তাহাজ্জুদ আমি পড়লাম, কত শীতের রাতে সবাই যখন রাতের আধারে বিছনা পেতে ঘুমায়, তখন এই ঠান্ডার মধ্যে আমি বাইজিদ বসতাম, আমি সারা রাত্র নামাজ পড়ে কেঁপে কেঁপে নামাজ আদায় করলাম। বলে, হুজুর তাহলে পড়লেন কিন্তু রমজানে রুটি খেলেন কেন? বলে, ব্যাটারি এতগুলি মানুষ আমার রিসিপশন করার জন্য আসছে, রিসিভ করার জন্য আসছে, এত মানুষ আমার আহলান সাহলান দিবে, আমি বাইজিদ আমার অন্তরে যদি অহংকার একবার এসে যায় যে আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, মানুষ আমার আহলান সাহলান দে আমি বিরাট কিছু হয়ে গেছি, এই অহংকার আমার অন্তরে যদি একবার চলে আসে রে বেটা, তাহলে আমার সারা জীবনের আমল এই মুহূর্তেই শেষ হয়ে যাবে। সেই জন্য আমি রুটি খাইয়া সব মানুষ তাড়াইয়া দিলাম, তাড়াইয়া দিলাম, তাড়াইয়া দিলাম, তাড়াইয়া দিলাম, যাতে আমার এই অহংকার অন্তরে না আসে। বলে, হুজুর রমজানে রুটি খাইলেন কেন? কয়, বেটা মাসলা কি জানো না? আমরা তো মুসাফির, মুসাফিরের জন্য মাহে রমজানের রোজা ভাঙ্গা জায়েজ আছে। আমার শরীয়ত বাঁচছে, আমি নিজেরও বাঁচাইলাম। একসাথে করে আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার শানে, আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শানে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আহা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার শানে। মানুষের অহংকার আছে না নাই? আসেনি? জোরে বলেন। এক নম্বরে টাকার অহংকার, দুই নম্বরে ক্ষমতার অহংকার, তিন নম্বরে সৌন্দর্যের অহংকার, চার নম্বরে জ্ঞানের অহংকার। আসেনি? আমার ছেলে অমুক, আমার মেয়ে অমুক, আমার মামা অমুক, আমার তালে অমুক, আমার খালে অমুক। কথা ঠিক আছে? অহংকার আছে। এই অহংকার যতদিন থাকবে সেজদা দিবেন কাজ হবে না, রোজা রাখবেন কাজ হবে না। এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, আমি মাহে রমজান দিছি। কেন দিলাম রে ঈমানদার? এই জন্য মাহে রমজান আমি তোমারে দিলাম, এই জন্য দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যাতে মুত্তাকি হও, পরহেজগার হও, আল্লাহ ওয়ালা হও, সেজন্য মাহে রমজান আমি তোমারে দিলাম। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস। মানুষ শুধু মাটির তৈরি না, ভুল কথা।
মানুষ শুধু মাটির তৈরি। আল্লাহ বলেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। মারাবা কর, সূচনা কি থেকে? মাটি থেকে। কিন্তু মাটির সাথে আরো আছে, পানি আছে। মাটির থেকে কি আছে? মাটির সাথে পানি আছে, পানির সাথে বাতাস আছে, বাতাসের সাথে আগুন আছে। শরীরে দেখবেন আগুন, যত ঠান্ডা পড়ুক না কেন, একটু ল্যাপের ভিতরে ঢুকলে দেখবেন ভিতরে আগুন, গরম গরম। আচ্ছা বলেন তো, এই কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট নেই। এই বডি শূন্যের উপরে থাকে, কিন্তু তারপরে শরীর গরম থাকে। এই আগুন কে দিছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। বাতাস নিচ্ছেন কে দিছে? একসাথে বলে আল্লাহ। করোনার সময় কোটি কোটি টাকার মালিক অক্সিজেন না পেয়ে মরে গেছে। কথা ঠিক নেই? করোনার সময় কোটি কোটি টাকার মালিক অক্সিজেন না পাইয়া মারা গেছে। অক্সিজেন দিছে কে? আহা, এই যে সারাটা জীবন অক্সিজেন নিলেন আর ছাড়লেন, এরপরও আল্লাহর সেজদা দিতে মন চায় না। এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ বান্দা, তুমি আমার শুকর করো, নাফরমানি করিও না। যদি শুকর করো নিয়ামত বাড়ায় দেব, আর যদি নাফরমানি করো, বেঈমানি করো, ইন্না আযাবী লাশাদীদ, তোমার শক্ত শাস্তি দেব, কঠিন শাস্তি দেব। মৃত্যু থেকে পালানোর সুযোগ আছে? আছে? নেই। যদি না থাকে তাহলে বুঝতে হবে যত দিন যায় আপনি কবরের দিকে যান। কথা ঠিক আছে নি? যত রাত যায় আপনি ততই কবরের দিকে যান। আপনি কবর থেকে বাঁচছেন না তো, আপনি কবরের দিকে তত যাচ্ছেন। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজোর চার রঙের মশলা দিয়াম। যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়াম। বন্ধ মনোযোগ দেবেন। চাঁদবাসী শ্রীমঙ্গলবাসী, কিয়ামতের ময়দানে আল্লাহ দুনিয়ার কোন অর্থবিত্ত দিয়ে আল্লাহ সেদিন ফয়সালা করবে না। রবের দরবারে দুইটা জিনিসের ফয়সালা আসবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই আমলে যারা সেরা, ইমানে আমলে যারা সেরা, কিয়ামতের ময়দানে আমার রব আমার আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তামাম সৃষ্টির মধ্যে তারা হবে সেরা। একবার জোরে বলেন না মারহাবা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বলেন জাযাউহুম, আমি রব্বুল আলামিন তাকে একটা উত্তম পুরস্কার দিব। জাযাউহুম ইনদা রাব্বিহিম, আমার রবের পক্ষ থেকে একটা উত্তম পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দিব। জান্নাত, জান্নাত একটা বাসস্থান আসবে। দুনিয়ার যেমন বাসস্থান, জান্নাত একটা বাসস্থান।
দুনিয়াতে আল্লাহ 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন রেখেছেন। বর্তমান বিজ্ঞানের হিসাব অনুযায়ী 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। কিন্তু কিয়ামতের ময়দান জান্নাতের ভিতরে আমার আল্লাহ কত প্রজাতির সৃষ্টি আল্লাহ রাখবেন, আমাদের কোনো হিসাব নাই। দুনিয়াটা যেমন সুন্দর করে আল্লাহ সাজাইলেন, জান্নাতটা এর থেকেও এত বেশি সুন্দর হবে। নবীজি বললেন, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন হৃদয় কোনদিন কল্পনা পর্যন্ত করে নাই। ওই জান্নাত আমি তোমরারে দিব। কিয়ামতের ময়দানে সবার শেষে জাহান্নাম থেকে যাকে বের করা হবে, পিটাইয়া মেরে পিটাইয়া একদিন থেকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হবে। জাহান্নাম থেকে যখন বের করে নিয়ে আসা হবে, তখন জাহান্নাম থেকে বের করে আনার পরে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতের একটা নদী থাকবে, নদীর নাম তাসনিম নদী। এই নদীর পানিতে যখন তারে গোসল করানো হবে, ওই জাহান্নামীদের চেহারা জাহান্নামের আগুনে পুড়ে পুড়ে একবারে চেহারা কয়লা হয়ে যাবে। যখন এই জান্নাতের নদীর ভিতরে তারা গোসল করানো হবে, তাদের চেহারাগুলি পূর্ণিমা রজনীর মতো উজ্জ্বল হয়ে যাবে। ঠিক তখনই রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যাও, তোমাকে জান্নাত দিলাম। বান্দা জান্নাতের দরজায় খেয়াল করে দেখবে জান্নাতে কোনো জায়গা নাই, শুধু মানুষ আর মানুষ। জান্নাত একবারে মানুষে ভরে গেছে। আল্লাহকে ডাক দিবে, রব্বুল আলামিন আমারে তো জান্নাত দিলা, কিন্তু জান্নাতে কোনো জায়গার সংকুলান নাই। আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, বান্দারে দেখো, আমি তোমাকে দুনিয়ায় পৃথিবীতে 10টা পৃথিবী যত বড় হয়, এই 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ তোমার একটা জান্নাত দিয়ে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা, আপনারা কি মনে করেন, আল্লাহর কাছে কঠিন না সহজ? হ্যাঁ, এই পৃথিবীটা কত বড়? 10টা পৃথিবীর সমান একটা বেহেশত দেবে, তো পৃথিবীটা কত বড়? 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যত বড়। যেমনি সুবহানাল্লাহ বললেন, মনে হয় যে একসাথে জোরে বলে 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। তা আপনার দিবে আল্লাহ মাত্র 10টা দুনিয়ার সমান একটা বেহেশত। বাকি জায়গা আল্লাহর আসেনি? কথা কর না, আসেনি? আছে তো বাকি জায়গা তো আল্লাহর কাছে কঠিন কিছু। ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কখনো তোমাকে যদি ভুলি, কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা।
ভাইরা আমার খুব মনোযোগ দিবেন। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তারে দিবে। সবার পরে যে জান্নাতে ঢুকবে, তার মানে বুঝতে পারতেছেন জান্নাতে যাওয়ার মতো আর কেউ নাই। এমন পাপিষ্ঠ ব্যক্তি যে সবার পরে জান্নাতে ঢুকলো, এই লোকটাকেও আল্লাহ 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ বরাদ্দ করবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। হয় না জোরে? মানুষ কয় ইঞ্চি জমিনে মারামারি করে? 1 ইঞ্চি নিয়েও করে, আছে না? 1 ইঞ্চিও ছাড়বে না। আচ্ছা মানুষ রাস্তা হয় 1 ইঞ্চি জমিনে ছাড়তে চায় না, কারণ আমার জমিতে রাস্তা হইতো না। এই জন্য দেখবেন কিছু কিছু গ্রামে রাস্তা খুব এরকম বাঁকা, সাপের মতো লেজের মতো বাঁকা। মানে কইছে আমার এই জায়গা দিয়ে রাস্তা হইতো না, এদিক দিয়ে নিত, এদিক দিয়ে নিতে হবে, এদিক দিয়ে হইতো না। তো রাস্তা হওয়ার কথা 10 কিলো, বাঁকা হইতে হইতে রাস্তা হয়ে গেছে 15 কিলো। সোজাসুজি যদি হইতো তাহলে 10 কিলো, তাহলে রাস্তা বেড়ে গেল আরো 5 কিলো, 15 কিলো, তাহলে অতিরিক্ত 5 কিলো। এই 100 বছর পর্যন্ত এই মানুষের এই ভোগ পোহাইতে হবে, 5 কিলো অতিরিক্ত মানুষের ঘুরতে হবে খালি। কি কথা ঠিক আছে না? হাজার হাজার মানুষের এই কষ্ট সারাটা জীবন এইভাবে ভোগ করতে হবে, 5 কিলো খালি ঘুরতে হবে। এদেশের কিছু মানুষের শয়তানি খালি লারে। কথা ঠিক আছে না? শয়তানি কি লারে লারে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। খুব মনোযোগ দিয়ে শুনবেন, রাস্তা কেন দিবেন আপনি, আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। এই যে রাস্তাটা হয়েছে, এই রাস্তাটা তো কারো জায়গার উপর হইছে, কি কথা ঠিক কিনা? রাস্তার বয়স কত বাবাজি? রাস্তার বয়স কত হবে? 100 বছর। 100 বছর। তাহলে 100 বছর আগে এই রাস্তা বানানোর জন্য যে জায়গা দিয়েছিল সে তো আজকাল দুনিয়ায় নাই। কথা ঠিক আছে? কিন্তু রাস্তা আছে না? আপনাদের চকগাঁও থেকে ওই চৌমোহনী পর্যন্ত যত বড় রাস্তা হলো, যত মানুষ রাস্তা দিল, যত মানুষ জায়গা দিল, এই রাস্তা দিয়ে কত নামাজি হেঁটে যাবে, এ রাস্তা দিয়ে কত রোজাদার হেঁটে যাবে, এ রাস্তা দিয়ে কত আলেমরা হেঁটে যাবে, কত অলিরা হেঁটে যাবে, কত তলবে আলেমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাবে, কত রুগী রাস্তা দিয়ে হেঁটে যাবে, কত মানুষ তার দুনিয়ার প্রয়োজন এই রাস্তা দিয়ে পড়াবে। যিনি 100 বছর আগে রাস্তার জন্য জমি দিয়েছিলেন, মাটি দিয়েছিলেন, আজকে তিনি নাই, কিন্তু রাস্তা দুনিয়াতে আছে। এই 100 বছর পর্যন্ত যত মানুষ রাস্তা দিয়ে হাঁটলো, যত আলেম গেল, যত ওলামা গেল, পীর মাশায়েখ গেল, কুতুবরা গেল, আকতাব গেল, ওলি গেল, কত মানুষ অসুস্থ মানুষ এই রাস্তা দিয়ে ডাক্তারের কাছে গেল, হসপিটালে গেল, জানাজা গেল, কত মানুষ নিয়ে যাওয়া হলো, কত মানুষ তার প্রয়োজনগুলি রাস্তা দিয়ে পুরা করলো। যত নাকি 100 বছর হয়েছে, সব নেকিগুলি জমি দেনেওয়ালা, রাস্তা বানানেওয়ালা, মাটি দেনেওয়ালা, পরিশ্রম করনেওয়ালা যারা রাস্তার সাথে সংশ্লিষ্ট ছিল, সবার আমলনামায় কবরে আমার আল্লাহ 100 বছর পর্যন্ত নেকি দিতেছে। আরো 500 বছর যদি রাস্তা থাকে, তাহলে 500 বছর পর্যন্ত নেকি চলবে। একটা দিনের জন্য নেকি বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কিন্তু মানুষ রাস্তার জন্য জমি ছাড়তে, কারণ আমার জায়গা দিয়ে রাস্তা হইতো না, তো হইতো না তো রাস্তা, তো আপনি কি জায়গা নিয়ে কবরে যাবে? কবরে যাওয়ার তো সুযোগ নেই। আপনাদের শিবগলে মনে একটু ঠান্ডা বেশি,
আরে সারা দেশে কিছু লাগলো না, আজকে চাদর লাগতেছে, অসুবিধা নেই, দে একটু চাদর দিই। আসলে কালকে আমি এই সময় ইনশাল্লাহ আশা করি মক্কা শরীফে থাকবো, কালকে আমার ফ্লাইট, বুঝতে পারছেন? তা আপনাদের এই মাহফিল সাইডে আমার 100 স্পিডে গাড়ি চালায় যাইতে হবে, সকাল 9টার ভিতরে আমার এয়ারপোর্টে থাকতে হবে, এটা প্যারা আছে, বুঝতে পারছেন? তারপরে বাচ্চা কাচ্চা রেডি করে নিয়ে যাইতে হবে, সকালে বাসায় পৌঁছাইতে হবে। ইনশাল্লাহ দোয়া করেন আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজতে রাখে, সহি সালামত যেন আল্লাহ পৌঁছায়। ছেলেরা ওই কোথায় এক মাহফিলে যাইয়া আমার ধরছে, এই আপনার প্রোগ্রাম করে দিতে হবে। তো এটা তো 9 রমজানে ছিল না, রমজানের ভিতরে ছিল। আমি বললাম আমি তো উমরায় চলে যাবো, তো আজকের এই দিনে সুযোগ আছে, তোমরা করে দিয়ে যাবো। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ আমরা কবুল করুক, সবাই আল্লাহ মদিনার মুসাফির হিসেবে কবুল করুক, দোয়া করে বলে না আমি সবাই কবুল করুক। আমি সবার জন্য দোয়া করি, আমি প্রত্যেক মাহফিলের দোয়া করি, আল্লাহ তুমি যারা সামিন শ্রোতা আছে, যারা মোনাজাতে শরীক হয়েছে, আল্লাহ তুমি সবাই তুমি রসুলের মেহমান হিসেবে একবারের জন্য হলো কবুল করে যাওয়ার তৌফিক দিও। যদি না যান তাহলে মদিনার আল্লাহ রসুলের স্মৃতি বিজড়িত স্থানগুলি আপনি দেখবেন না, দেখার মজা আছে একটা আলাদা, আলাদা একটা লজ্জত আছে। এটাকে বললো আইনুল ইয়াকিন, দেখে বিশ্বাস করা, এটা একটা মজা আছে। তো খুব মনোযোগ দেন, আমি যে কথা বলছিলাম রাস্তার কথা, তার রাস্তার দিকে চলে যাই, তাহলে আগামীতে রাস্তার জন্য জায়গা দিবেন ইনশাল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দিক, জোরে বলে না আমিন। এটাকে বলে সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া প্রবাহিত নেকি, সদকায়ে জারিয়া প্রবাহিত নেকি, প্রবাহিত সওয়াব। আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা, সব নবী থেকে, সব নবীর উম্মত থেকে আল্লাহ পাক আমার উম্মতরে 70 গুণ মর্যাদা বেশি দিয়েছে। তার একটা মর্যাদা হলো মারহুমা। সাহাবীরা বলল হুজুর মারহুমা কি? নবীজি বললেন সাহাবীরা রে, মারহুমা হলো আমার উম্মত গুনাহ নিয়ে নেকি নিয়ে কবরে যাবে, কিন্তু গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আবার শোনেন, গুনাহ নিয়ে নেকি নিয়ে এই উম্মত কবরে যাবে, কথা ঠিক আছে না? আমরা গুনাহও আছে নেকিও আছে, আছে না? নাই না, এখানে সবাই নিষ্পাপ, কি কথা কর না কেন? আছে এক গ্রুপ আছে যে গ্রুপ বুঝে না, ওরা বসে রয়েছে, ওরা চাইয়ে রয়েছে যে হুজুর কোন সময় শেষ করবে আর কোন সময় সিন্নি পাবো। ওদের জিকির হলো সিন্নি 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 সিন্নি, বুঝছেন? এই বয়সে আমরাও সিন্নি সিন্নি করতাম যে আল্লাহ কোন সময় সিন্নি দিব, কথা ঠিক আছে? অনেকে আপনারা জিজ্ঞাবে যে তোমরা যে মাহফিলে সিন্নি দাও কোন কিতাবে আছে? আপনি বলছেন সিন্নির জন্য কিতাব তালাশ করবো না, সিন্নির জন্য তুমি ফাতিল তালাশ করবে, কি কথা ঠিক আছে? সিন্নির জন্য কিতাবের দরকার কি বেটা, সিন্নির জন্য ফাতিলই যথেষ্ট। পাগল দেশে কত হয়েছে, আমরা বরাতের হালুয়া রুটি খাওয়াই, অনেকে হালুয়া রুটি কোন কিতাবে আছে? আরে আমি হালুয়া রুটি তুমি কিতাবে খুঁজবা কে? হালুয়া রুটি তুমি তালাশ করবো হচ্ছে রন্ধনশালা, রান্নাঘরে, ফাতিলের ভিতরে। তো খুব মনোযোগ দেন। আমার উম্মত নেকি নিয়ে গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু নেকি নিয়ে গুনাহ মাফ হয়ে হাসরে দাঁড়াবে, বহুত পরিমাণ নেকি নিয়ে বেহেশত চলে যাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। তার ভিতরে একটা হলো রাস্তা, একটা কি রাস্তা দিছি, রাস্তা বুঝেছি। এখন আসেন টিউবওয়েল, দ্বিতীয়টা কি বোকা, টিউবওয়েল। একজন গরিব মানুষ পানির সংকুলান খুব অসুবিধার মধ্যে পড়ে গেছে, আপনি যদি তার একটা টিউবওয়েল গেড়ে দেন, এই টিউবওয়েল থেকে মানুষেরা পানি পান করবে, ওযু করবে, গোসল করবে। টিউবওয়েল 50 বছরও যদি এই টিউবওয়েলটা ব্যবহার করে, যতদিন পানি পান করবে ততদিন আপনার আমলনামায় নেকি চলবে। শুধু ওই পানি পানের নেকি চলবে না, ওই পানি দিয়ে ওযু করবে, ওই ওযু করে যতগুলি নামাজ পড়বে তত নামাজের নেকি আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। আল্লাহু আকবার। 2 নাম্বার, একজন মানুষের ঘর নাই,
আপনি ঘর বানিয়ে দিয়েছেন, ঘর তো বানাইলেন, কিন্তু ওই বান্দা ঘর পাওয়ার পরে নামাজ পড়বে, ঘরে জিকির করবে, ঘরে ঘুমাবে, ঘরে ইবাদত করবে, ঘরে দোয়া করবে। ওই বান্দা ঘরের ভিতরে যত আমল করবে, যত সুযোগ সুবিধা আসবে, যত আরাম করবে, আমার রব আমার আল্লাহ, আপনি কবরে চলে যাবেন কিন্তু আল্লাহর নেকি বন্ধ হবে না। আপনার আমলনামায় নেকি চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাড়িতে মসজিদ আছে, আছে না নাই? মসজিদে আপনি 1000 ইট দিয়েছেন, 10 বস্তা সিমেন্ট দিয়েছেন, অথবা আপনি পারেন নাই, গরিব মানুষ, একটা বস্তা সিমেন্ট দিয়েছেন, তাও আপনি পারেন নাই, 100টা টাকা আপনি শরিক হয়েছেন। মসজিদ হয়ে গেল। যতদিন মসজিদে আজান হবে, যতদিন নামাজ হবে, যতদিন কোরআন তেলাওয়াত হবে, যতদিন জিকির হবে, যতদিন দোয়া করবে, যত মুসলমান ইবাদত করবে, তত মুসলমানের নেকি আপনার আমল নামায় আমার আল্লাহ দিয়ে দেবে। আসতে হয়ে গেছে জোরে। এই জাপানি ক্লাস 1 থেকে 5 হাত বাড়াও। বুঝো নাই বাচ্চারা? ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা পড়ো সবাই হাত বাড়াও তো। কিতারে বাসো না, তুই কি 9-এ পড়ছ নি? আবার শোন, এই ওয়াজ শুনতেছিস না তো? এই যে বললাম যে তোর জিকির হলো সিন্নি সিন্নি সিন্নি, ওদের জিকির হচ্ছে সিন্নি সিন্নি সিন্নি, বড় আওয়াজ শুনে, ওরা আওয়াজ শুনতেছে, হুজুরের কণ্ঠ ভালো। সব ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা পড়ো তারা হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা পড়ো হাত উঠাও। তোরা হেফজখানে পড়স না, এর লাগে ওর হাত বাড়ায় নাই। আচ্ছা ডরাইস নি, তোর কাছে ঠিক গেলাম না, বই পাইস না। তুই কোন ক্লাসে পড়িস বাবা? 3 নি না 6-এ? 3? তা হাত ভিতরে হাত দিয়ে রাখছিস কে? হাত উঠাইতে কইছি, হাত উড়া। ওই যে ভাষণ না, ভাষণ না। ও তো 6-এ পড়ে, এর লাগে হাত বাড়াইতেছে, লোক বালা। এই ক্লাস 1 থেকে 5 হাত বাড়াও, জোরে জোরে হাত উঠাও, দেখি একবার তাকবীর হবে। নারায়ে তাকবীর। না না, ক্লাস 1 থেকে 5 জোরে, 1 থেকে 5, বাকিরা আর তাকবীর দেওয়া লাগবে না, দেখি এটার পাওয়ার কত দূর আছে। নারায়ে তাকবীর। ইস, তোরা চিপস খাইছিস রে? চিপস খাইছিস এর লাগে বল নাই। নারায়ে রিসালাত। আচ্ছা চলতো ইনশাআল্লাহ। মসজিদ বানিয়েছেন, যতদিন নেকি হবে আপনার আমলনামায় ততদিন নেকি চলবে। শুধু আল্লাহ এই উম্মতকে দিয়েছেন, আগের কোন উম্মতকে আল্লাহ বেনিফিট দেন নাই। মারহাবা বলবেন না? কোন উম্মতকে আল্লাহ বেনিফিট দেন নাই। 70 গুণের 1 গুণ, এই 70টা মর্যাদা দেখে ঈসা রুহুল্লাহ সিজদার মধ্যে পড়ে বলে, রাব্বি 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 রাব্বি, আপনি আমারে আখিরি নবীর উম্মত বানায় দেন, আখিরি নবীর উম্মত আমারে বানান, আখিরি নবীর উম্মত আপনি আমারে বানায় দেন। আল্লাহ বলেন, হ্যাঁ, কোন নবীরটা যেহেতু কবুল করলাম না, তোমারটাই করলাম, যাও তুমি আখিরি নবীর উম্মত আমি আল্লাহ তোমারে মনোনীত করলাম। বুঝেন এই উম্মতের মর্যাদা কত, এই উম্মতের দাম কত। এই উম্মতের মর্যাদা দেখি ঈসা রুহুল্লাহ সিজদায় পড়ে, আল্লাহ আমার আখিরি নবীর উম্মত বানায় দাও। দেখেন, আপনি চিন্তা করেন, তিনি একজন জলিল কদর রসুল, একজন কিতাবধারী রসুল, তিনি আমাদের মর্যাদা দেখে এই নবীর উম্মত হওয়ার জন্য বাসনা করে দোয়া কবুল হয়ে গেল আল্লাহর দরবারে তার জোর পক্ষ থেকে। মসজিদের নেকি আপনাকে বুঝাইলাম, এরপরে আসেন মাদ্রাসা। মাদ্রাসা বানাইলেন, মাদ্রাসা হলো ছেলেরা মাদ্রাসায় পড়ে, যতদিন এই মাদ্রাসা থাকবে, যতটা ছেলে কোরআন পড়বে, ধরেন একটা মাদ্রাসায় 20 বছরে 2000 ছেলে কোরআন হাদিস শিখছে, 2000 ছেলে কোরআন শিখলো,
ওই অনুযায়ী যতদিন পর্যন্ত সে ইবাদত করবে, এই 2000 ছেলে যদি 70 বছর ধরে ইবাদত করে, যত জীবনের যত ইবাদত করলো সব নেকিগুলি, যারা মাদ্রাসা দিল, যারা মাদ্রাসা খরচ করলো, যারা মাদ্রাসায় পরিশ্রম করলো, তাদের আমলনামায় নেকি চলতে থাকবে, চলতে থাকবে, নেকি বন্ধ হবে না। একবার জোরে বলেন না মারহাবা। 3 নম্বর ওয়ালাদিন সলিহিন ইয়াদুলাহু, নেক সন্তান, নেক সন্তান, নেক সন্তান, নেক সন্তান যখন রব্বে কারীমের দরবারে নফল নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে, মিলাদ শরীফ পড়ে, এরপরে কোরআন খতম দিয়ে ফাতিহা পড়ে, কবরের পাশে দাঁড়ায় কবর জিয়ারত করে, নেক সন্তানরা যখন রবের দরবারে হাত বাড়াবে, রব্বুল আলামিন আপনি আমার বাবারে মাফ করে দেন, আমার মারে মাফ করে দেন, এই নফলের সওয়াব, এই জিকিরের সওয়াব, এই কোরআন খতমের সওয়াব, এই নফল নামাজের সওয়াব, এই সদকার সওয়াব, এই দানের সওয়াব, এই মাহফিলের সওয়াব, আল্লাহ এই জিয়ারতের সওয়াব, এই ফাতিহার সওয়াব, আল্লাহ আমার বাবা মার কবরে পৌঁছান। নবীজি বলেন আওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া আমার রবের দরবারে কবুল হয়ে যাবে, নেক সন্তানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে, রবের দরবারে মঞ্জুর হয়ে যাবে, নেক সন্তানের দোয়া কবুল হয়ে যাবে। এই দোয়াগুলি তার কবরে পৌঁছানো হবে। আল্লাহর নবী বললেন আমার উম্মত গুনাহ নিয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে দাঁড়ায় দেখবে কোনো গুনাহ নাই, কিন্তু উহুদ পরিমাণে নেকি আর নেকি। বান্দা বলবে রব্বি এত নেকি তো আমি আদায় করি নাই, আল্লাহ এত নেকি তুমি আমারে কেন দিলে? আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবে বান্দা তুমি রাস্তা বানাইছো, ওই রাস্তার সওয়াব আমি তোমার কবরে দিছি। বান্দা টিউবওয়েল গেড়ে দিছ, এই যত পানি গেছে পানির সওয়াব আমি তোমারে দিছি। ফল গাছ লাগাইছ, পশু পাখিরা ফল খাইছে, ওই ফলের সওয়াব আমি তোমারে দিয়েছি। বান্দারে তুমি গরিবের বাড়ি ঘর নির্মাণ করে দিয়েছো, ওই ঘরের সওয়াব আমি তোমার কবরে দিয়েছি। বান্দা একজন বিধবা গরিব মেয়ের বিবাহ তুমি পড়ায় দিয়েছ, যতদিন বাচ্চা কাচ্চা হয়েছে, সংসার হয়েছে, এই নেকিগুলি তোমার আমলনামায় আমি দিয়েছি। বান্দারে মসজিদ বানাইছো, মুসল্লিরা নামাজ পড়ছে, কিন্তু তুমি কবরে ঘুমাইছো, নেকিগুলি তোমার আমলনামায় দিছি। মাদ্রাসা বানাইছো, তোমরা এতিমরে লালন পালন করে আলেম বানাইছো, বান্দারে তুমি কবরে ঘুমাইছো, কিন্তু তোমার আমলনামায় নেকি দিয়েছি। বান্দারে তোমার নেক সন্তান আমল করে, সদকা করে, দোয়া করে তোমার জন্য দোয়া করছে, এই নেকিগুলি তোমার আমলনামায় দিছি। শুধু দেই নাই, আমি আল্লাহ দয়া করে বাড়াইয়া 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 বহুত পরিমাণে বাড়াইয়া আজকে তোমার দিলাম। যাও বান্দা, আজকে তুমি জান্নাতি, তোমারে মাফ করে দিলাম। একটা জবান বন্ধ থাকবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এখন আছেন যারা এগুলি বন্ধ করতেছে, কপাল পোড়া, বদনসিব। একদল আছে বদনসিব, অনেক বড় বদনসিব। বলে হুজুর কোনটা? আপনাদেরকে বুঝাই। দোয়া নাই, ফাতিহা নাই, মিলাদ নাই, বরাত নাই। কি কথা কর না কেন? দোয়া নাই, মিলাদ নাই, ফাতিহা নাই, বরাত নাই, নাই নাই, না করলেও চলে। এগুলি সব বেদাত, বেদাত। এই নফল ইবাদত রে যারা বেদাত বলে ফতোয়া দিয়ে আজকে উম্মত রে শুধু বেদাত থেকে মুক্ত করতে যাইয়া তার এমন এক পজিশনে নিছে, এখনকার নতুন জেনারেশন যারা আছে এগুলো তো করেই না, এখন সুন্নতও পড়ে না, জুমার নামাজের সুন্নতও পড়ে না। আগের সুন্নতও নাই, পরেরটাও নাই, দোয়া তো খেয়ে ফেলছে, দোয়া শেষ।
দোয়া শেষ, এরপরে রমজান আসতেছে। কালকে থেকে দেখবেন, আজকে থেকে অলরেডি এক গ্রুপের চুলকানি শুরু হয়ে গেছে। ওরা 8 টাকা কেমনে বানাবে সেই জন্য যত দলিল আছে, যত ফতোয়া আছে, খালি মারতেছে মারতেছে মারতেছে। শয়তানে বলে, আমি 1450 বছরে যা পারি নেই, আমার দোস্ত তুই টুপি মাথায় দিয়ে 8 টাকা বানাই দিছিস। দোস্ত আমার, তুই আমার বন্ধু লাগিস, তোর মতো বন্ধু দুনিয়াতে আমার আর কেউ নাই বন্ধু। কথা ঠিক আছে নি? ও শয়তানের বন্ধু। শুনে যান আপনারা, শয়তানের বন্ধু। শয়তানি কই 1450 বছর ধরে আমি চেষ্টা করছি বরাতের রাত্রিতে মুসলমানদের ফেরানোর জন্য, পানি নেই। যত ফিরাইতে গেছি মুসলমান তত রুটি বানায়, তত হালুয়া বানায়, তত মানুষের খাওয়া, তত জিকির আজগারে বসে, তত সারা রাত ধরে জিকির করে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কবর জিয়ারত করে। আর আমার দোস্ত টুপি মাথায় দিয়া ফতোয়া দিয়ে আমার যে কত উপকার করছে, এখন আমার দোস্তরা মসজিদ তালা মেরিয়ে রাখে। ওরে দোস্ত, শয়তানে কয় এরা আমার দোস্ত। আমি যা করতে পারি না আমার দোস্ত তা করে দিছে। আপনাদের কি দুষ্ট? আমরা কেন মুসলমানদেরকে নফলের দিকে উৎসাহিত করি জানেন? নফলের দিকে যদি উৎসাহিত না থাকে তাহলে মানুষ সুন্নতের গুরুত্ব থাকবে না। আপনাদেরকে আরেকটু বোঝাই। সারা বাংলাদেশে সব হুজুররা ফতোয়া দিলে, ধরেন সব মিলে আমরা একসাথে বসে বললাম বাংলাদেশে কোনো মাহফিল আমরা রাখতাম না, তো দেখবেন সরকারও চেষ্টা করে হলো, আইন করে হলো মাহফিল বন্ধ করতে পারবে না। কথা ঠিক আছে কিনা? সরকারে পারতো না। রাষ্ট্র যদি চিন্তা করে আগামী কালকে থেকে রমজান থেকে আমরা মাহফিল বন্ধ করে সারা বাংলাদেশে, তাহলে দেখবেন সারা বাংলাদেশে যুদ্ধ লেগে যাবে। কথা ঠিক আছে নি? রাষ্ট্র এই মাহফিল বন্ধ করতে পারবে না, কিন্তু আমরা হুজুররা ইচ্ছা করলে পারবো। কেমনে পারবো? সারা বাংলাদেশের সব হুজুররা যদি বসে মিটিং করে কয় যে এই সিস্টেমে পোস্টার সাজাইয়া, প্রধান অতিথি দিয়া, হ্যান্ডেল ম্যান্ডেল সাজাইয়া, 6 দিন ধরে মাইকিং করিয়া, সিন্নি সালাত রান্না, তাবারক টাবারক ফাঁকাইয়া, এইভাবে মাইক টেক করিয়া সারা রাত ধরে চিল্লাই ফেলাইয়া ওয়াজ করা সিস্টেম, কৈফিয়ত, পদ্ধতি নবীর জমানায়, সাহাবীদের জমানায় ছিল না। অতএব আমরা এই কাজ কালকে থেকে আর করবো না। কি বুঝলেন? এই কাজ করবো না। তো এই কাজ না করতে 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 একসময় কি হবে, সব আলেমরা যখন এর বিরুদ্ধে লাগবে, তখন সব আলেমরা এই মাহফিল করা বন্ধ করে দিবে। তখন দেখবেন পাবলিকও আস্তে 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 বন্ধ করে দিবে। যখন একবার বন্ধ হয়ে যাবে তখন আর সহজে চালু হবে না। কারণ আপনাদের বন্ধু প্রশ্ন করি, জবাব দিবেন তো, বন্ধ যদি করে দেয় তাহলে উপকার হইল কার? আস্তে করেন না, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন তো আপনার মেয়ে মোটামুটি বুরকা পরে, তখন আর বুরকাও পরবে না, হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। তখন মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। আমরা হুজুররা চিল্লে ফাল্লা করিয়া, একটু রাগাই সাগাইয়া, যুক্তি যুক্তি দিক দিয়ে বিভিন্ন কথা দিয়ে, লজ্জা শরম দিয়ে আপনাদেরকে একটু লাইনে রাখা হয়েছে। এটা যদি বন্ধ করে দেন তাহলে মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটবে। এই আমার দিকে তাকান, সৌদি আরবে আইন করছে, সৌদি আরবে আইন করছে যে যারা জেনা করবে তাদেরকে গর্দান উড়াই দেওয়া হবে। বলেন সৌদি আরবে কি জেনা বন্ধ হয়েছে? আস্তে করতে ডরায় করতে, জোরে বলেন, জেনা বন্ধ হয়েছে? জেনা বন্ধ করতে পারছে? আইন দিয়ে জেনা বন্ধ করা যায় না। আপনাদেরকে বলি, সৌদি আরব সরকার আইন করলো নামাজ পড়তে হবে, দোকান বন্ধ রাখতেই হবে। সৌদি আরবের নামাজের সময় সমস্ত দোকান বন্ধ হয়ে যায়, কিন্তু বলেন তো সবাই কি নামাজ পড়ে? এটাই হলো কথা, এটাই হলো কথা। সবাই নামাজ পড়ে, দোকান বন্ধ করে, আস্তে করে দোকান বন্ধ রাখে, ভিতরে বয়ে মোবাইল টিপে। কি কথা কর না কে? ঠিক আছে না? দোকানটা চুপ করে বন্ধ করে দিয়ে ভিতরে বসে মোবাইল দেখে, নাচ দেখে, নাচ দেখে। আইন করে মানুষের নামাজ পড়ানো যায় না।
আইন করে হত্যা করানো যায় না, আইন করে জেলা বন্ধ করানো যায় না। তাহলে কেমনে হবে? নসিহত করে হবে। কি কথা ঠিক আছে? আপনাদেরকে এইখানে আনার জন্য কি 500 টাকা করে ভাড়া দেওয়া লাগছে? জোর করে আনা হয়েছে? চলে গেলে জোর করে বসানো হবে? চলে গেলে মামলা দেওয়া হবে? আসেন নাই বিদায় কি মামলা হবে? আইসেন বিদায় কি আপনার পুরস্কার করা দেওয়া হবে? তাহলে আইসেন কে? নেকির জন্য। এটার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। সামনে যে রোজা রাখবেন, কার ভয় রাখবেন? যদি গোপনে গোপনে পলায় পলায় পানি খান, আমি ছোটবেলা খাইছি, নদীতে যাইয়া পানির বিশাল লাগছে, আমি দূর পানির ভিতরে ডুব দিয়ে পানি খেলে কেউ দেখতো না। না তখন ছোট, ক্লাস 4-5 পড়ে, তখন তার রোজা মোজা তো খরচ টরচ না, বুঝছেন না? মা কইছে বাবারে ফলা একটু একটু খালি অসুবিধা হয় না। রোজা তোর ছাড়ি না, মার চিন্তা হলো যে রোজা যদি না ছাড়ে তো অসুস্থ হয়ে পড়বে। তো এই সময় ছোট কালে মার ফতোয়া, ফতোয়া মা বাচ্চারে বাঁচানোর লেগে মা এরকম ফতোয়া দেয়, বাপরে তোমার রোজা হয়ে গেছে। ছোট বাচ্চাকে মাম্মু রোজা রাখবো, তো রাখো, সেহরি খাইছে, না খেলে কান্নাকাটি করবে, তো সেহরি খাওয়ার পরে জোহরের সময় তো বাচ্চা খাইতে হয়ে পড়ছে, তোর মা ফতোয়া দেয়, বাবারে জোহরের আজান দিছে, এই সময় যদি তুমি খাও তাহলে একটা রোজা এই সময় হবে, আবার যদি মাগরিবে খাও তাহলে আরেকটা রোজা হবে। এটা হলো ফতোয়া মা। তো ছোট কালে ফলাইয়া এমনি পুকুরের ভিতরে নদীর ভিতরে ডুব দেয়া পানি খাইছি, কত দূর যে খাইলে দুনিয়াদার কেউ দেখলো না। এখন আপনারা বলেন, যদি বাংলাদেশে আইন হয় যে কোন রোজাদার বেরোজাদার থাকতে পারবে না, বেরোজাদারে এই ধরতে পারলে 100 করে দৌড়া মারা হবে, আপনারা কি মনে করেন আইন দিয়ে রোজাদার বানানো যাবে? ফলাইয়া ঘরের ভিতরে বয়ে খাইলে প্রশাসন দেখবে কোত্থেকে? কি কথা ঠিক আছে কিনা? দোকানে ঝাঁপ বন্ধ করে দিয়ে ফলে খেলে দোকান দেখবে কোত্থেকে? যদি আইন করে দেওয়া হয় রমজানে সব হোটেল বন্ধ থাকবে, হোটেল বন্ধ করলেন মানুষের চুলাচর বন্ধ করতে পারবেন না। কি কথা ঠিক আছে? হোটেল তো বন্ধ করছেন, চুলাচর বন্ধ করতে পারবেন না। আইন দিয়ে মানুষে আল্লাহর পথে আনা যায়, নসিহত করে আনতে। এই জন্য আল্লাহ রাসূল নসিহত করতেন, আল্লাহ নবী ওয়াজ করতেন, সব নবীরা ওয়াজ করতেন, সব ওলিরা ওয়াজ করতেন, সব আলেমরা ওয়াজ করতেন, দর্শ দিতেন, শিক্ষা দিতেন, নসিহত দিতেন। মারহাবা কইলেন না? মনে রাখেন, প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। বন্ধু আমার, সামনে মাহে রমজান আসতেছি, এই মাহে রমজান সারাদিন আপনি রোজা রাখলেন, ইফতারি সময় ঘনায় গেল, দেখেন বান্দার সাথে আল্লাহর প্রেম কখনো হয়? সারাদিন আপনি রোজা রাখছেন, সারাদিন আপনি কিছু খান নাই, পানাহার থেকে বিরত থেকেছেন, স্ত্রী থেকে বিরত থেকেছেন, সুন্দরী রমণীর কুখায়েশ থেকে বিরত থেকেছেন, মিথ্যা বলা থেকে বিরত থেকেছেন। রোজা রেখে মিথ্যা বলবেন, রোজা হবে। আপনাদেরকে আরেকটু বোঝাই, এটার নাম কি? চা। এটার ভিতরে কি আছে? চা। এখন আমি চা খাবো, চা এখন এটা হালাল, একবারে পবিত্র, খাইলে কোনো সমস্যা নাই। এখন এই চার ভিতরে যদি 1 ফোঁটা গরুর সোনা, গরুর পেশাব মেরে দেওয়া হয়, তাহলে আমি সবাইরে যদি বলি বাবা আপনারা খান, কোন মুসলমান কি খাবে? ভারতের কিছু কিছু হিন্দু খাবে, ওরা অনেকে মুদ খায়, খা। আচ্ছা, মুতে কি কোনো ভিটামিন আছে? তো গরুর মুদ খাই কে? বুঝিনি কিছু, পাগল নাকি? আমি খা, তুই মুদ খা, তোর কপালে মুদ আছে, তুই মুদই খা। তোর মুদ খাই খেয়ে মুসলমানদের পিটাবি, পিটা। মুদ খাইয়ে মুসলমান মারে, মসজিদ ভাঙ্গায়, মসজিদ ভাঙ্গে মাঝে মধ্যে মুসলমান পিটায়, মারে।
মুসলমানদের মসজিদ ভেঙে ভেঙে দেয় বিভিন্ন জায়গায়, ইউপিতে, উত্তরপ্রদেশে, ওই আসামে দেখা যায় মাঝে মধ্যে মুসলমান মারে, ওই মুসলমানদের। তো যারা মুসলমান মারে, হিন্দু কিন্তু সবাই কিন্তু মুসলমান মারে না, মারে ভাই, সবাই কিন্তু মারে না, সব হিন্দুর দোষ দিচ্ছি না। আমি মনে করি যে হিন্দু মুদ খায় ও মুসলমান মারে, কথা ঠিক আছে নি? ও মুদ খাওয়া হিন্দু, ও গরুর মুদ খায়। আমি কিছু খা, তুই মুদ খা, তোর কপালে মুতি আছে, খা। তো ধরেন এটার ভিতরে 1 ফোঁটা পেশাব যদি গরুর পেশাব ছেড়ে দেয়, আমি যদি কাউরে বলি বাপ তুই খা, তোর 10,000 টাকা দেবে, কেউ খাবে? তোরা খাইতে জীবনেও খেত, গজুর মরে গেলেও খাবো, কোনো বাচ্চাও খাবে। তার অর্থ কি? হারাম। একসাথে বলেন কি? জোরে বলেন কি? তো এই হারামের শরবত দিয়ে ইফতার করলে রোজা হবে? একসাথে বলেন হবে? যদি গরুর পেশাবের শরবত দিয়ে ইফতার করলে রোজা না হয়, তাহলে সুদের টাকা, ঘুষের টাকা, অন্যের জমি মাইরে দেওয়া টাকা, অন্যের হাত মাইরে দেওয়া টাকা, অন্যের টাকা মাইরে দেওয়া টাকা, এই টাকা দিয়ে খেজুর কিনে খাইয়ে ইফতার করলে রোজা কেমনে হবে? এই জন্য 1 নম্বর হালাল খাবার। 1 নম্বর কি? হালাল খাবার। হালাল খাবার দিয়ে সেহরি করবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, তাহলে রোজা হবে। ইমানে ইহতিসাবের সাথে যদি রোজা রাখতে চান, 1 নম্বর হালাল খাবার, 2 নম্বরে মিথ্যা ছাড়তে হবে, 3 নম্বর চগলখুরি করা ছাড়তে হবে, 4 নম্বর গীবত ছাড়তে হবে, 5 নম্বর বুহতান ছাড়তে হবে, 6 নম্বর এইভাবে যদি আপনি মাহে রমজানে রোজা রাখতে চান, তাহলে আপনাকে কাম খায়সা থেকে নিজেকে নিবৃত রাখতে হবে। এইভাবে যদি মাহে রমজানে রোজা আপনি রাখেন, তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে, নতুবা রোজা রাখবেন, রোজা হবে না। আপনাদেরকে আরেকটু বোঝাই, এখন তো মোবাইল এসে গেছে, একবারে সহজ। অনেক রোজাদার সেহরি টেহরি করার পরে, অথবা অনেক রোজাদার রোজা রাখছে ইফতার করার পরে, এরপরে এই তারাবির নামাজের আগে কদ্দুর মোবাইল নিয়ে বসে যায়, মোবাইল চাপতে 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 ওই বেডিদের নাচ দেখে, গান দেখে, নাটক দেখে, তারপরে সিনেমা দেখে, টিকটক দেখে, এইগুলি দেখতে থাকে। অনেক রোজাদার আবার আছে এই ইফতার করে, সেহরি করে, তারাবির নামাজ পড়ে, ঘরের ভিতরে ঘুমোতে যাওয়ার আগে তারপরে বৈশা বৈশা নাচ দেখে। আপনাদেরকে বলে দিয়ে যাই, রোজাও রাখবেন আবার নাচও দেখবেন, রোজাও রাখবেন গানও শুনবেন, কাজ হবে না, ঠিক কিনা? তাহলে ইমানে ইহতিসাবের সাথে রোজা হবে না। রোজা করতে হলে নাফসটাকে পরিষ্কার করতে হবে, চক্ষুকে রোজা রাখাইতে হবে, কানকে রোজা রাখাইতে হবে, জবানকে রোজা রাখাইতে হবে, পেটে রোজা রাখাইতে হবে, হাতে রোজা রাখাইতে হবে, পাড়ে রোজা রাখাইতে হবে, নাফসকে রোজা রাখাইতে হবে। কথা ঠিক আছে নি? হিংসা, জোরে বলেন কি? না আরো জোরে বলেন, না আরো জোরে বলে, বলে হিংসা কি? একজনের কাছে আম ধরছে, পাশের বাড়ি আল্লাহ সহ্য হইতেছে না, প্রথম ধরছে। আরেকজনের জমিনে ফসল হয়েছে, পাশের জমি আল্লাহ সহ্য হইতেছে না, হিংসা করে, ওর জমিনে এত ফসল হইলো। ছেলে বিদেশে গেছে, পাশের বাড়ি আল্লাহর ভালো লাগতেছে না, ওর ছেলেটা বিদেশ চলে গেল, এটার নাম হিংসা। হিংসা। আল্লাহ রাসূল বললেন, তুলার গুদামে আগুনের কয়লা ছেড়ে দিলে যেমন তুলার গুদাম শেষ, মানব জীবনে যত আমল করেন না কেন, যত নেকি করেন না কেন, হিংসার অহংকার করলে সব আমল শেষ। আসতে বলেন না, জোরে বলেন। আবার বুঝাই, তুলার গুডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে কি হবে? শেষ। একসাথে বলেন কিতা, করে বা কিতা শেষ। আর মানব জীবনের যত নেকি হোক, অন্তরে যদি হিংসার অহংকার থাকে, তাহলে মানব জীবনের নেকিগুলি শেষ। এই জন্য রোজা রাইখে যদি হিংসা করেন আর অহংকার করেন তো শেষ। রোজা করবেন, না খেয়ে থাকবেন, কিন্তু কবুল হবে না।
আপনাদেরকে একটা ঘটনা শোনাই। পৃথিবীতে একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন খেরকান থেকে বোস্তাম থেকে খেরকানে যাচ্ছেন। তিনি বোস্তাম থেকে খেরকানে যাচ্ছেন সফরে। খেরকানের মানুষ বাইজিদ বুস্তামিকে খুব আদর করতেন, খুব সম্মান করতেন। তো বোস্তাম থেকে তিনি আর নিজের অঞ্চল থেকে তিনি খেরকানে যাচ্ছেন। বাইজিদ বুস্তামি যাচ্ছিলেন খেরকান নগরে দাওয়াত দেওয়ার জন্য। এখনকার পীর মাশায়েখরা যেমন ঘুরে ঘুরে মানুষের নসিহত করে, আগের যুগের ওলিরাও ঘুরে ঘুরে মানুষের নসিহত করত। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বোস্তাম থেকে খেরকানের দিকে রওনা করলেন। তো যাচ্ছেন খেরকানে, খেরকানের মানুষ জানলো যে আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আসতেছে। তাকে রিসিভ করার জন্য খেরকানের রাস্তার পাশে হাজার 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 মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে গেল বাইজিদ বুস্তামিকে আহলান সালাম দেওয়ার জন্য, আমাকে আগানোর জন্য। যেমন ছেলেরা গেটের সামনে দাঁড়ায় মিছিল দিয়ে দিয়ে আমারে নিয়ে আসছে। খুব মনোযোগ দেন ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে শোনেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ওই রকম খেরকানে যাওয়ার সময় তিনি দেখলেন বিরাট বড় একটা মিছিল তার সামনে দাঁড়ানো আছে। হাজার হাজার মানুষ খেরকানের বাহিরে বাইজিদ বুস্তামির অপেক্ষায় দাঁড়ানো। বাইজিদ বুস্তামি খাদেমরে ডাক দিয়ে বললেন, বেটারে আমার থলের মধ্যে কি রুটি আসেনি? তখন ছিল রমজান মাস, মাহে রমজান চলতেছে। কি চলে? রমজান মাস, রানিং রমজান। তো রমজান মাসে বাইজিদ বুস্তামি খাদেমরা বলতেছে, বেটা রুটি আসেনি? হ্যাঁ হুজুর আছে। রুটি দে। বলে হুজুর রমজান মাসে রুটি দিয়ে কি করবেন? বলে বেটারে আমি রমজানে এই অবস্থায় রুটি খাবো। খাদেম কাহায় হায় হুজুর কয় কি রমজান অবস্থায় রোজা রাখা অবস্থায় হুজুর রুটি খাবে? এটা কেমন কথা? লক্ষ হাজার হাজার মানুষ দাঁড়ায় রয়েছে খেরখানের দরজায়। হুজুর এত মানুষ আপনার অপেক্ষায় দাঁড়ানো, আপনি যদি এখন রুটি খান এই মানুষেরা দেখবে, তারা সিসি করবে, মন্দ বলবে। বাইজিদ বুস্তামি বললেন, বলে বলুক, তারপরে রুটি খেতে হবে, রুটিটা দাও। থলে থেকে রুটি দেয়া হলো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি সবার সামনে রুটি খাইতে লাগলেন। মাহে রমজানে সবার সামনে বাইজিদ বুস্তামি রুটি খায়। কি বিপদ! এখন ধরেন আপনাদের এখানে আমি আসছি, ওয়াজ করতেছি, তা আপনারা চা দিলেন, ফুট করে আমি ব্যাগ থেকে সিগারেট একটা বাইর করে গ্যাস লাইট মেরে ধরে টান দিয়ে বললাম, ভাইরা আপনারা সবাই নামাজ পড়বেন। তা আপনারা কি তা করতে? এখন যদি ওয়াজরত অবস্থায় বিড়ি একটু টান দিয়ে, ভাই খুব টেনশন লাগতেছে, বিড়ি খেলে দাঁড়া, ও আর শুনবে? যে বিড়ি খায় হেউ কবে না এটা হইল না। কি কথা ঠিক আছে কিনা? যে বিড়ি খায় সেও কবে এটা হইলো। এই হুজুরের ওয়াজ আমি শুনবো না, আমি যদি বিড়ি খোর, কিন্তু আমি হুজুরের ওয়াজ শুনতাম না। শুনে যা, রমজান মাসে হুজুরে রুটি খায়, কি বিপদ! হাজার হাজার মানুষ দাঁড়াই রয়েছে, সবাই পেরেশান। হাই হাই কয় করে কি? আমরা যদি এত বড় ওলি মনে করতাম, এই লোকটা দেখে বিড়ি, এই লোকটা দেখে রুটি খায়, তো মাহে রমজানে রুটি খায়, সর্বনাশ। বাইজিদ বুস্তামি রুটি খায়, অবশ্যই এই লোকটা ওলি হতে পারে না। যে রমজানে রুটি খায় সে ওলি না। ধুর, আমরা কার জন্য রাস্তার পাশে দাঁড়াই রইলাম? সবাই সিসি করে ধুর ধুর করে চলে গেল। বাইজিদ বুস্তামি আল্লাহর দরবারে হাঁকছে, আল্লাহ আমি বিরাট বড় একটা বিপদ থেকে আজকে বেঁচে গেলাম। খাদেম জিজ্ঞেস করলো, হুজুর মাফ করে দেন, আজকে এই ঘটনা কেন ঘটাইলেন? বলে, বেটারে এতগুলি মানুষ আজকে আমাকে আহলান সাহলান দেওয়ার জন্য আসছে। আমি বাইজিদ কতটা বছর আল্লাহ পাওয়ার জন্য সাধনা করতেছিলাম,
কতটা বছর আল্লাহর দরবারে সেজদায় সেজদায় আমি কাটাইলাম, কত রজনী তাহাজ্জুদ আমি পড়লাম, কত শীতের রাতে সবাই যখন রাতের আধারে বিছনা পেতে ঘুমায়, তখন এই ঠান্ডার মধ্যে আমি বাইজিদ বুস্তামি সারা রাত্র নামাজ পড়ে কেঁপে কেঁপে নামাজ আদায় করলাম। বলে হুজুর তাহলে পড়লেন কিন্তু রমজানে রুটি খেলেন কেন? বলে ব্যাটারি এতগুলি মানুষ আমার রিসিপশন করার জন্য আসছে, রিসিভ করার জন্য আসছে, এত মানুষ আমার হালান সালান দিবে, আমি বাইজি আমার অন্তরে যদি অহংকার একবার এসে যায় যে আমি অনেক বড় বুজুর্গ হয়ে গেছি, মানুষ আমার আহলান সালান দে আমি বিরাট কিছু হয়ে গেছি, এই অহংকার আমার অন্তরে যদি একবার চলে আসে রে বেটা, তাহলে আমার সারা জীবনের আমল এই মুহূর্তেই শেষ হয়ে যাবে। সেই জন্য আমি রুটি খাইয়া সব মানুষ তাড়াইয়া দিলাম যাতে আমার এই অহংকার অন্তরে না আসে। বলে হুজুর রমজানে রুটি খাইলেন কেন? কয় বেটা মাসলা কি জানো না, আমরা তো মুসাফিরের জন্য মাহে রমজানের রোজা ভাঙ্গা জায়েজ আছে। আমার শরীয়ত বাঁচছে, আমি নিজেরও বাঁচাইলাম। একসাথে করে আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, ওরে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, আহা মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। মানুষের অহংকার আছে না নাই? আসেনি? জোরে বলেন। 1 নম্বরে টাকার অহংকার, 2 নম্বরে ক্ষমতার অহংকার, 3 নম্বরে সৌন্দর্যের অহংকার, 4 নম্বরে জ্ঞানের অহংকার। আসেনি? আমার ছেলে অমুক, আমার মেয়ে অমুক, আমার মামা অমুক, আমার তালে অমুক, আমার খালে অমুক। কথা ঠিক আছে? অহংকার আছে। এই অহংকার যতদিন থাকবে সেজদা দিবেন কাজ হবে না, রোজা রাখবেন কাজ হবে না। এই জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, আমি মাহে রমজান দিছি। কেন দিলাম রে ঈমানদার? এই জন্য মাহে রমজান আমি তোমারে দিলাম, এই জন্য দিলাম লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যাতে মুত্তাকি হও, পরহেজগার হও, আল্লাহ ওয়ালা হও, সেজন্য মাহে রমজান আমি তোমারে দিলাম। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস। মানুষ শুধু মাটির তৈরি না, ভুল কথা। মানুষ শুধু মাটির তৈরি না। আল্লাহ বলেন বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। সূচনা কি থেকে? মাটি থেকে। কিন্তু মাটির সাথে আরো আছে, পানি আছে। মাটির থেকে কি আছে? মাটির সাথে পানি আছে, পানির সাথে
বাতাস আছে, বাতাসের সাথে আগুন আছে। শরীরে দেখবেন আগুন, যত ঠান্ডা পড়ুক না কেন একটু ল্যাপের ভিতরে ঢুকলে দেখবেন ভিতরে আগুন, গরম গরম। আচ্ছা বলেন তো, এই কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট নেই। এই বডি শূন্যের উপরে থাকে কিন্তু তারপরে শরীর গরম থাকে। এই আগুন কে দিছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। বাতাস নিচ্ছেন কে দিছে? আল্লাহ। একসাথে বলেন আল্লাহ। করোনার সময় কোটি কোটি টাকার মালিক অক্সিজেন না পেয়ে মরে গেছে, কথা ঠিক নেই? করোনার সময় কোটি কোটি টাকার মালিক অক্সিজেন না পাইয়া মারা গেছে। অক্সিজেন দিছে কে? এই যে সারাটা জীবন অক্সিজেন নিলেন আর ছাড়লেন, এরপরও আল্লাহর সেজদা দিতে মন চায় না। এই জন্য আল্লাহ বলেন, ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। এ বান্দা, তুমি আমার শুকর করো, নাফরমানি করিও না। যদি শুকর করো নিয়ামত বাড়ায় দেব, আর যদি নাফরমানি করো, বেঈমানি করো, ইন্না আযাবী লাশাদীদ, তোমার শক্ত শাস্তি দেব, কঠিন শাস্তি দেব। মৃত্যু থেকে পালানোর সুযোগ আছে? আছে? নেই। যদি না থাকে তাহলে বুঝতে হবে যত দিন যায় আপনি কবরের দিকে যান, কথা ঠিক আছে নি? যত রাত যায় আপনি ততই কবরের দিকে যান। আপনি কবর থেকে বাঁচছেন না তো, আপনি কবরের দিকে তত যাচ্ছেন। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন চার রঙের মশলা দিয়াম। যে কইরাছে তোর গঠন চার রঙের মশলা দিয়াম। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন ভাই আমার, বাবাজি আমার, বন্ধু আমার। এই জন্য মাহে রমজান আমাদের সমাগত। সারাদিন রোজা রাখার পরে আপনি যখন ইফতার করতে যাবেন, ইফতার সামনে আছে, পানি সামনে আছে, পেটে ক্ষুধা আছে, কলিজায় তৃষ্ণা আছে, খাবার সামনে, শরবত সামনে, আপনি বসে আছেন, হাত লাড়াচাড়া করেন, হাত লাড়াচাড়া করেন। ঠিক তখনই আল্লাহ ডাক দেয়, ও ফেরেশতারা, তোমরা নে মানব জাতি বানাইতে নিষেধ করছিল ফেরেশতারা, দেখ তোমরা না বলছো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আরে ফেরেশতা, তোমরাই না বলেছো, তোমরা না বলেছো, তোমরাই বলে তাসবিহ করো, তোমরা বলে ইবাদত করো। ফেরেশতারা রে দেখ, আমারে বান্দা সারাদিন রোজা রাখার পরে, পেটে তৃষ্ণা থাকার পরে, পেটে খিদা থাকার পরে, কলিজায় তৃষ্ণা থাকার পরে, আমারে বান্দার সামনে খাবার আছে, পানি আছে, তারপর আমারে বান্দা খায় না। ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আমারে বান্দাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম, কারণ ওরা আমার ভয়ে রোজা রাখছে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। এই যে সারাদিন পরে ইফতারের সময় যখন আপনি বসেন, এই সময় আল্লাহর সাথে বান্দার প্রেম হয়, আল্লাহর সাথে বান্দার প্রেম হয়, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, আল্লাহর সাথে বান্দার প্রেম হয়, বান্দার সাথে আল্লাহর প্রেম হয়, আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। শ্রীমঙ্গলবাসী, ঠিক তখনই আমার আল্লাহ ঘোষণা দেও, ফেরেশতারা, ওরা আমারে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, কিন্তু ওরা আমাকে ভালোবাসি, আমার ভয়ে ওরা আজকে রোজা রাখলো, ক্ষুধা থাকার পরও খাবার খেলো না,
পানি থাকার বলো তৃষ্ণা মিটাইলো না। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আস-সাওমু লি ওয়া আনা আযি বিহি, রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি রব্বুল আলামিন নিজে তাকে দিয়ে দেব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা, ঠিক আছে, মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এসেছেন যত নবী সকলেই এবং সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। সৈয়দি মুর্শিদি ইয়া রাসূলুল্লাহ, আমাদের মরণ কালে নবীজি আপনাকে শিওরে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এই শুধু মনের বাসনা। ইয়া নবী সালাম